আমার বন্ধুগণ, আমার হয় না, মক্কার কাফেররা এক নয় দুই নয়, আল্লাহর নবীকে হত্যা করার জন্য 53 বার 54 বার আক্রমণ করেছে, কিন্তু কিছুই করতে পারে নাই। একটু মেহেরবানি করে বলুন তো দেখি, রক্ষা করার মালিক কে? হায়াতের মালিক কে? মাউতের মালিক কে? 29 নম্বর পারার প্রথম নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন, 67 নম্বর সূরা, সূরাটির নাম সূরা মুলুক, আয়াত নম্বরটা হলো 2। আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আর একটু চিল্লায় পড়েন আল্লাহু আকবার। একটু মেহেরবানি করে বলুন, হায়াত এবং মাউতের মালিক কে? আর একটু জোরে বলুন, কে? মক্কার কাফেররা বিশ্ব নবীকে কোনো ক্রমেই যখন হত্যা করতে পারলো না, মক্কার লম্পটগুলো সিদ্ধান্ত গ্রহণ করলো বিশ্ব নবীর ইজ্জত খাবে। ইজ্জত দেওয়ার মালিক কে? আওয়াজ দিয়ে বলতে হবে, ইজ্জত দেওয়ার মালিক কে? 3 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, 3 নম্বর সূরা, সূরাটির নাম সূরা আলে ইমরান, আয়াত নম্বরটা হলো 26। 26 নম্বর আয়াতে কারিমার মধ্যে সুন্দর করে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মিম্মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। একটু মেহেরবানি করে বলুন, ইজ্জত দেওয়ার মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? চেয়ারে বসানোর মালিক কে? আবার এই চেয়ার থেকে কান ধরে টান দিয়ে কান ধরে নামানোর মালিক কে? আর একটু জোরে বলেন, কে? আজকে যারা পৃথিবীর মধ্যে মাস্তানি করতেছে, সন্ত্রাসী করতেছে, আজকে যারা রাহাজানি করতেছে, মনে করতেছে আমাদের উপর আর সন্ত্রাস আর কেউ নাই, ওই সন্ত্রাসী থেকে কিন্তু নমরুদ কিন্তু কম সন্ত্রাস ছিল না। কথা কোন ঠিক না ঠিক ভাই? ফিরাউন কিন্তু কম সন্ত্রাস ছিল না, আবু জেহেল কিন্তু কম সন্ত্রাস ছিল না। বন্ধু আহবাব, আবু জেহেল, উতবা, সাইবা কম সন্ত্রাস ছিল না। এই নমরুদকে মশা দিয়ে কিন্তু সাইজ করেছে। কথা কোন ঠিক না ঠিক ভাই? ফিরাউনকে পানির মধ্যে সুবায় সুবায় হত্যা করা হয়েছে, কম সন্ত্রাস ছিল না। আজকেও যারা তোমরা নিজেকে মনে করতেছো আমাদের উপর আর ক্ষমতাবান কেউ নাই, সন্ত্রাস আর কেউ নাই, এই বন্ধু তোমাদেরকে ধরতেছে না, যেদিন ধরবে পালানোর মতো কোনো জায়গা পাবে না। কথা কোন ঠিক না ঠিক ভাই? আমার বন্ধুগণ, আমার ভাইরা, মক্কায় যারা বাস করতো তারা ছিল কাফের, কিন্তু মদিনায় যারা বাস করতো তারা ছিল কি? আর একটু জোরে বলে, মুনাফিক, ইয়াহুদি। আরবিতে বলা হয় নাফকাতুল ইয়ারবু, নুন ফা কাফ 3টা অক্ষর সাজায়া গুজায়া নাম দেয়া হয়েছে মুনাফিক। জোরে বলেন, কি ফিক? ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করা হয়েছে, হুজুর মুনাফিককে নাফকাতুল ইয়ারবু, এদুরের গর্তের সাথে তুলনা করার কারণ কি হুজুর? এখানে আছে নাফকাতুল ইয়ারবু শব্দের অর্থ হলো এন্দুরের গর্ত। জোরে বলেন, কিসের গর্ত? ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করা হয়েছে, হুজুর মুনাফিককে নাফকাতুল ইয়ারবু এদুরের গর্তের সাথে তুলনা করার কারণ কি? আচ্ছা বলেন তো দেখো, এন্দুর যখন গর্ত খনন করে বসবাস করার জন্য, ওই এন্দুরের গর্তের মধ্যে যদি পানি ঢেলে দেন, এন্দুরটা যদি বেড়ে হয়ে আসে, আপনারা কি এন্দুরটাকে জামাই আদর করবেন? হ্যাঁ, এই যে চাষা বলতেছে একেবারে বাড়ি দিয়ে হত্যা করে ফেলবো। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য এন্দুরটা কি করে, যে গর্তটা খনন করে বসবাস করার জন্য গোপনীয় ভাবে আর একটা রাস্তা তৈরি করে রাখে। যখন ওই গর্তের মধ্যে পানি ঢেলে দেওয়া হয়, গোপনীয় রাস্তা দিয়ে পালায়া যায়।
মার্কা মানুষ হলো এরকম, এরা হলো সেই রকম মানুষ, এরা হলো এক কথায় পিছলা মানুষ। এদিকেও আছে ওই দিকেও আছে, সুবিধাবাদ দিন্দাবাদ আছে না নাই, কথা কন ঠিক না ঠিক? আলু আছে না, আলু ভর্তা করেও খাওয়া যায়, ভাজি করেও খাওয়া যায়, আবার ঝোল করেও খাওয়া যায়, কথা কন ঠিক না ঠিক? মানে গোল আলুর মতো সব জায়গায় আছে। আমার বন্ধুগণ, আমার ভাইয়ের গভীর মনোযোগ লাগান, খুব খেয়াল করেন। এই মক্কা আর কাফের গোলাম মদিনার বড় বড় ইহুদি আলেমের কাছে চলে গেলেন। এই ইহুদি আলেমেরা, তোমরা বলো তো দেখি, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে 1 নয় 2 নয় 52 বার 53 বার কি করলাম, 54 বার আক্রমণ করলাম, কিন্তু আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে হত্যা করতে পারতেছি না। তোমরা বলো তো দেখি, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কি সত্যি নবী নাকি? আমি আপনাদেরকে এই ময়মনসিংহ মানুষের কাছে জানতে চাই, বলুন তো দেখি, আব্দুল্লাহ বেটা মুহাম্মদ আমাদের নবী যে নবী, এতে কোনো সন্দেহ আছে? আর একটু জোরে বলেন, সন্দেহ আছে? এ বন্ধু আহবাব, ওই যে প্রথমেই বলেছি এরা হলো পিছলা মানুষ। মদিনার ইহুদি আলেম গুলা ডাক দেয়া বললেন, এই মক্কার কাফেরেরা, এই মক্কার কাফেরেরা, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে প্রশ্ন করবা 3টা। জোরে বলেন কয়টা? আরো জোরে, জোর হলো না? প্রশ্ন করবা 3টা। এই 3টা প্রশ্নের জবাব যদি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ দিতে পারে, তাহলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নবী, এতে কোনো সন্দেহ না। এই 3টা প্রশ্নের জবাব যদি দিতে পারে, তাহলে আব্দুল্লাহ বেটা মুহাম্মদ যে নবী, 53 বার নয় 54 বার নয়, 53 লক্ষ বার যদি হত্যা করার জন্য, ষড়যন্ত্র করার জন্য যাও, কোনো লাভ হবে না। আব্দুল্লাহ বেটা মুহাম্মাদের আল্লাহ তাকে হেফাজত করবে, তাকে বাঁচাইয়া দিবে। আরেকটা বার কি বলা যাবে না? সুবহানাল্লাহ। প্রশ্ন কয়টা? আর একটু জোরে বলেন। 1 নম্বর প্রশ্ন করবা, ইয়াজুজ মাজুজ কি জিনিস? মোবাইল যাদের আছে, মোবাইলে রেকর্ডিং করে নেবেন, খাতা কলম থাকলে আপনারা নোট করে নেবেন। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আমার তাফসীর ভিত্তিক আলোচনা কত মজা মজা, দেখেন কোরআনের মধ্যে খালি ঘটনাই কি মজা, কথা কয় না, ঘটনাই কি মজা। আরে তাফসীরের মধ্যে যে কত মজা রয়েছে, আপনাদেরকে এই সাবজেক্টটা তৈরি করেছে আমার 3 মাস রাতের পর রাত যাচ্ছে, 3 মাস গবেষণা করে এই সাবজেক্ট তৈরি করা হয়েছে। এত সহজ বিষয় না। আলেম হয়েছি, বড় আলেম হয়েছি যে সব জানি তাও না। সব কি জানা যায়? বিষয় ভিত্তিক আলোচনাগুলো খুব কঠিন, আপনারা দেখেন, একটু খেয়াল করেন। 1 নম্বর কি? ইয়াজুজ মাজুজ কি জিনিস? 2 নম্বর প্রশ্ন করবা, বাদশাহ যুলকারনাইন সম্পর্কে কি জানেন? আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে 3 নম্বর প্রশ্ন করবে, একটা তেলে ভাজা মাছ ব্যাগ থেকে বের হয়ে নদীর মাঝখান দিয়ে বয়ে বয়ে চলে গিয়েছিল, মাছ সম্পর্কে ধারণা কি? প্রশ্ন কয়টা? আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে কাফেররা এসে প্রশ্ন করলেন 3টা। এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, প্রশ্ন করব 3টা। এই প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো, তাহলে আমরা কাফের যত আছে সব কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। 1 নম্বর ইয়াজুজ মাজুজ কি জিনিস? 2 নম্বর বাদশাহ যুলকারনাইন সম্পর্কে কি জানো? 3 নম্বর একটি তেলে ভাজা মাছ ব্যাগ থেকে বের হয়ে নদীর মাঝখান দিয়ে বয়ে বয়ে চলে গিয়েছিল, মাছ সম্পর্কে ধারণা কি? আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে নিলেন, বলে ফেললেন, ঠিক আছে, আমি কাল কি বলবো। কবে বলবে? আর একটা জোরে কর। বিশ্বনবী বলেছেন কাল কি বলবো, কিন্তু মাঝখানে একটু শব্দ তিনি বলতে বলে গেলেন, শব্দটুকুর নাম হলো ইনশাআল্লাহ। আর একটা জোরে কর, মাশাআল্লাহ। ছোট্ট বাচ্চাটা বুঝে ফেলছে। ইনশাআল্লাহ বলেন না ভাই। এই ইনশাআল্লাহ না বলার কারণে আল্লাহ পাক 13টা দিন 14টা দিন ওহী বন্ধ করে দিলেন, কথা বন্ধ করে দিলেন। এ বন্ধু আহবাব, ওহী বন্ধ
বন্ধ করে দিয়েছেন। 13টা দিন 14টা দিন যখন পার হয়ে যায়, নবী আমার মাথাটা নিচের দিকে দিয়ে দিলেন, আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ কোন অপরাধ করলাম? কি নবীদের কি কোনো ভুল আছে? কুল্লু নাবিয়্যুন মাসুমুন, প্রত্যেকটা নবী রাসূল হলো মাসুম, তাদের জীবনে কোনো গুনাহ নাই, কিন্তু বলতে ভুলে গিয়েছেন ইনশাআল্লাহ শব্দটুকু বলেন নাই। এরা বন্ধু আহবাব, আল্লাহ নবী মাথাটা নিচের দিকে দিয়ে আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ কোন অপরাধ করে ফেললাম, কোন ভুল করে ফেললাম, কিছুই তো বুঝতে পারছি না গো আল্লাহ। আমরাও ভুল করে কি করি না? আমরা ভুল করি নাই জীবনে? আমি হুজুর জন্য কি অপরাধ আমার নাই? আমার কি গুনাহ নাই? পৃথিবীর এমন কোনো মানুষ নাই যারা গুনাহ নাই। কম বেশি সবার কিন্তু গুনাহ আছে। কথা বলেন ঠিক না ঠিক? বিশ্বনবী কুরআনুল কারীমের ওই আয়াতটাই পড়লেন, যে আয়াতটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আয়াতটা পড়েছেন, আমরা ওই আয়াতটা পড়ি কি কোন পড়ব কি? সকলে মিলে পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার বন্ধুগণ ক্ষমা চাইলেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, 14টা দিন যখন পার হয়েছে, কাফেরেরা অট্টা হাসাহাসি শুরু করলো, মস্কারি শুরু করলো, তাচ্ছিল্য করা শুরু করলো। বিশ্বনবী দেখো বলতে পারে না, আমার নবী আপনার নবী 13টা দিন 14টা দিন যখন বলতে পারে না, কাফেরেরা মস্কারি শুরু করে দিলে। এই জন্য আমার বন্ধুগণ, আমার ভাইরা, বিশ্বনবীকে কাফেরেরা যতটা কষ্ট দিয়েছে, মদিনার ইহুদিরা সব চাইতে বেশি কষ্ট দিয়েছে এই মুনাফিকেরা। কথা বলেন ঠিক না ঠিক? ভাই, এই জন্য মুনাফিকের আলামত কয়টা? আরো জোরে জোরে বলো না। অনেকে চুপ করে ফেল, তাকায় আমাকে দেখতেছে। জোরে বলেন কয়টা? আরো জোরে। এটা হলো বিশ্বনবী একটা হাদিসের মধ্যে বলেছেন, আলামাতুল মুনাফিকি সালাসাতুন, মুনাফিকের আলামত 3টা। আরেকটা হাদিসের মধ্যে আরেকটা বলেছেন 4টা। আর আমি আজকে আপনাদের সামনে আলোচনা করতে চাই, মুনাফিকের আলামত হলো 14টা। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন। 14টাকে আপনি কি বানাবেন নাকি? বানায় বলবেন না কিরকম কি? আপনারা বলতে পারেন না আমাকে? না, প্রথম 4টা হাদিস থেকে বলবো, এরপরে যে বাকি 10টা আল্লাহ রাব্বুল আলামিন 10টা আয়াতের মধ্যে বলেছেন। শুনতে রাজি আছে না? ভাববে ঘুম লাগতেছে? ঘুম লাগে? আমার বন্ধুগণ, আমার ভাইরা, মুনাফিকের আলামত বিশ্বনবী একটা হাদিস শরীফের মধ্যে বলেছেন 3টা, আলামাতুল মুনাফিকি সালাসাতুন 3টা। আর একটা হাদিসের মধ্যে বলেছেন একটা। এই হলো 4টা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আরো বলেছেন 10টা। একে একে করে দেখি সামনের দিকে কয়টা আমি বলতে পারি, দেখি আপনারা থাকেন কেন একটু খেয়াল করেন। 1 নম্বর বিশ্বনবী যেটা বলেছেন, ইযা হাদ্দাসা কাযাবা। 1 নম্বর মুনাফিকের আলামত, ইযা হাদ্দাসা কাযাবা। ব্যক্তি যখন কথা বলে, কথায় কথায় মিথ্যা কথা বলে। এরকম কি সমাজে মিথ্যাকারী লোক আছে? এত আসতে বলেন কেন? আছে। মিথ্যাচারী লোক নাই? আজকে থেকে আপনারা দেখবেন, বাজারে হোক, ঘাটে হোক, ওঠায় হোক, বাসায় হোক, রাস্তায় হোক, যেখানেই হোক না কেন, দেখবেন যদি মিথ্যা কথা বলে, সেইগুলো টাটকা মুনাফিক। কার কথা? আর কথা? বিশ্বনবীর কথা। জোরে বলেন কার কথা? মিথ্যা কথা কি আমরা বলি? কথা বলি? বলি? মিথ্যা কথা বলা যাবে? কথা বলেন যাবে? আর আমার মনে হয় মিথ্যা বলার যতগুলো যন্ত্র আছে, যতগুলো কল আছে, সব চাইতে বড় যন্ত্রের নাম হলো মোবাইল। মোবাইলের মাধ্যমে সব চাইতে মিথ্যা বেশি বলা হয়। কথা বলেন ঠিক না ঠিক? আসি আমি বগুড়া, যদি আপনারা ফোন দেন যে হুজুর কোথায় আছে, আমি যদি বলি আসি আমি সিরাজগঞ্জ, মিথ্যা হবে না? আসি আমি ঢাকা, অথচ আমি বলবো আসি আমি পাবনা।
আছি আমি বরিশাল, আমি যদি বলি আছি আমি ময়মনসিংহ, কি মিথ্যা বলো না? মিথ্যা বলা যতগুলো যন্ত্র আছে সব চাইতে বড় যন্ত্রের নাম হলো মোবাইল। দেখবেন আপনার সন্তানাদি, কথাগুলো বুঝতে মনে কষ্ট হচ্ছে আপনাদের, তাই না? আপনার সন্তানাদি দেখবেন যে ওই আপনার প্রেম করে না। আপনাদের এই এলাকায় কি প্রেম প্রীতি আছে? প্রেম যারা করে তারা কি করে, একেবারে ল্যাট্রিনে চলে যায়, ল্যাট্রিনে, যাতে বাবা মা না শুনতে পারে। ল্যাট্রিনে যাইয়া তারা কি করতেছে, মিনিটের পর মিনিট 1 ঘন্টা পর্যন্ত তারা মোবাইলে কথা বলতেছে। বাবা যদি ফোন দেয়, প্রেমিকার ফোনটা চলতেইছে, এরপরে বাবার ফোনটা ধরে, বেটা কি করতেছি? আমি তো পড়তেছি। আসলে কি পড়তেছে? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য মিথ্যা বলে যতগুলো যন্ত্র আছে সবচাইতে বড় যন্ত্রের নাম কি? আর একটা আওয়াজ দিয়ে বলতে হবে, যন্ত্রের নাম কি? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য বিশ্বনবী বলেছেন, ইদা হাদ্দাসা কাযাবা, ব্যক্তি যখন কথা বলবে, কথায় কথায় মিথ্যা কথা যারা বলবে এরা হলো টাটকা মুনাফিক। 2 নম্বর, ওয়াইদা ওয়াদা খালাফা, ওয়াদা করে ভঙ্গ করে এরকম লোক কি ময়মনসিংহে আছে? এত আস্তে অনেকে আছে। ওয়াদা করে ভঙ্গ করে এরকম লোক আছে না নাই? আর একটু জোরে বলতে হবে, আছে না নাই? ওয়াদা করে ভঙ্গ করে। আমারই এক নিজের আপন চাচা না, মেম্বার 40,000 টাকা হাওলাত নিয়েছিল 13 বছর আগে। জোরে বলেন, কয় বছর আগে? আমাকে সকালবেলা ফজরের নামাজ পড়ে ঘরের মানে বাসার মধ্যে ঢুকছি, দরজায় লক করতেছে, মানে গেটে লক করতেছে। এক পর্যায়ে বের হয়ে আসলাম, হাতটা চেপে ধরেছিলাম, বলতেছে, হুজুর আমার 40,000 টাকা খুবই প্রয়োজন, 1 মাসের মধ্যেই দিয়ে দেব। তো মেম্বার মানুষ তো, প্রতিনিধি মানুষ, বললাম ঠিক আছে। আমি 40,000 টাকা তাকে দিয়ে দিলাম। 40,000 টাকা নিয়ে চলে গেলেন। 1 মাস পরে আর খবর, কথা কোন খবর। 2 মাস পরে দেয় না, 3 মাস চলে যায়, দেয় না, 4 মাস চলে যায়, ফোন দেই বারবার করে, কেটে দেয়। এক পর্যায়ে আমি সামনাসামনি দেখা করলাম, কি ব্যাপার আপনাকে বারবার ফোন দেই, টাকাও দেন না, ফোনও ধরেন না। কয়, আপনি ফোন দেন কেন? আপনি বারবার কেন ফোন দেন? আমি বললাম, আশ্চর্য ব্যাপার, 1 মাসের কথা বলেন, 40,000 টাকা আপনি নিয়ে আসলেন, আর আমি ফোন দেবো না তো কি করবো? যখন হবে তখন আপনাকে দিয়ে আসবো, যখন হবে। আমার বন্ধুরা, এরকম আছে না নাই? কথা কোন আছে না নাই? টাকা হাওলাত দিয়েও বিপদে পড়ে এক পর্যায়ে আজও পর্যন্ত টাকা তুলতে পারি না, আজও পর্যন্ত। আজ থেকে মনে হয় 10-15 দিন আগে আমার কয়েকটা ভাইকে নিয়ে, আমি যখন তাকে নিয়ে মিটিংয়ে বসলাম, মিটিং করলাম, মিটিং করার পরে আমার যে ভাই একটা আছে পরামানিক, ওর হাতটা চেপে ধরে বলতেছে, আসলে বেয়াদবি হয়ে গেছে, ভুল হয়ে গেছে, ঠিক আছে আমি 4 মাসে 10,000 করে 40,000 টাকা দিয়ে দেব। কয় মাস? মানে প্রতি 30 মাসের 30 তারিখের মধ্যে 10,000 করে টাকা দেবে। এখনো 4 মাস, এই এলো সামনে 30 তারিখ আসতেছে, আল্লাহ জানে 30 তারিখের মধ্যে 10,000 পাবো। 1 টাকাও কিন্তু পাই নাই, 1.5 বছর পার হয়ে গেছে, এখনো আরো 4 মাস তাকে টাইম দেওয়া হয়েছে। এখন আল্লাহ জানে না কি হবে। এরকম ওয়াদা ভঙ্গকারী আছে না নাই? কথা কন নাকি, আছে না নাই? এরা হলো টাটকা মুনাফিক। টাটকা ওয়াদা করে, দেখবেন নির্বাচনের আগে রাস্তা করে দেব, ঘাট করে দেব, গম দেব, চাউল দেব, কত কিছু দেব, কিন্তু যখন ক্ষমতায় যখন আসে, ওই মুরব্বীদের কথা আর মনেই নাই। কথা কন ঠিক না বেঠিক? রাস্তা দিয়ে গাড়ি যায় না ওইদিকে, আর নি তার আর কোনো খবর। ভোটের আগে কত ওয়াদা, কিন্তু ভোটের পরে আর খবর। কথা কন খবর। ভোটের আগে চান্দু চাচা কইল আমা ঘরে, মন্ত্রী যদি হতে পারি দিমু কোনা ভরে। কথা বলেন ঠিক না বেঠিক ভাই? ভোটের আগে চান্দু চাচা কইল আমা ঘরে, মন্ত্রী যদি হতে পারি দিমু কোনা ভরে। ক্ষমতাতে যাইয়া দেখি চাচার নাগালকে বাপায়, আমার ঘরে দেখার মতো কেউ নাই,
আমরা গরিব আমাগরে দেখার মতো কেউ নাই, গরম বাতে বিলাই বেজার উচিত কথায় মাউই বেজার, কইতে গেলে পিতৃ রাজার মনে লাগে ভয়, আমরা গরিব আমাগরে দেখার মতো কেউ না। আর একটু জোরে বলেন। বন্ধুগণ আমার ভাইরা, কত ওয়াদা, কিন্তু সব ওয়াদা শেষ হয়ে যায় ভোটে ক্ষমতা আসার পর। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহ বলে এরাই হলো, আল্লাহ রাসূল বলে এরা হলো টাটকা মুনাফিক, যারা ওয়াদা ভঙ্গ করেন। 3 নম্বর, ওয়াইদা তুমিনা খানা, ওয়াইদা তুমিনা খানা। 3 নম্বর, আমানতের হেফাজত করার কথা বলা হয়েছে, কিন্তু আজকে কি আমানতের হেফাজত আছে? যত জায়গায় আছে সব জায়গায় আমানতের খিয়ানতকারী। কথা কোন ঠিক না ঠিক? হিফজুল আমানাতি, আমানতের হেফাজত করতে হবে, কিন্তু আজকে আমানতের হেফাজত, এই কথা কোন না, আমানতের হেফাজত আছে? কেউ আপনার কাছে 10,000 টাকা দিয়েছে, 50,000 টাকা দিয়েছে গচ্ছিতভাবে রেখে দেওয়ার জন্য, কিন্তু আপনি টাকাগুলো সব খরচ করে বসে আছেন। কথা কোন ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, বিশ্বনবী আর একটা হাদিসের মধ্যে বলেছেন, আর একটা, ওয়াইদা খাসামা ফাজারা। এই আলেম ওলামা যারা আছেন একটু খেয়াল করেন, অ্যাটেনশন, গভীর মনোযোগ লাগান। ওয়াইদা খাসামা ফাজারা। 4 নম্বর, বিশ্বনবী বললেন, যারা কথায় কথায় গালি দেয়। কথায় কথায় কি দেয়? এ তো যদি কথা না বলেন তাহলে সহযোগিতা না করলে কিন্তু আলোচনা করা যাবে না। 4 নম্বর কি? ওয়াইদা খাসামা ফাজারা, যারা কথায় কথায় গালি দেয় এরা হলো টাটকা মুনাফিক। জোরে বলেন কি ফিক? আরো জোরে। আচ্ছা, কথায় কথায় গালি দেয় এরকম লোক কি সমাজে আছে? কথা বলা আছে? আমি আমার জীবনের বাস্তব জীবনের একটি কথা আমি আপনাদেরকে বলি। যখন দাখিল পরীক্ষা দেব, আমি এক হাজী সাহেবের মেসে আছি, মেসে থেকে পরীক্ষা দেয়, ওখানে লেখাপড়া করি। তো হাজী সাহেবের যেই ঘরের মধ্যে আমি থাকি, ওই ঘরের পাশে আর একটা বাড়ি আছে। ওই বাড়িওয়ালি আর বাড়িওয়ালা দুজন থাকে। তো বাড়িওয়ালি মাঝে মধ্যেই ওই বাড়িওয়ালাকে ডাক দেয়া বলে, একটি ভাষা উচ্চারণ করে, আল্লাহ মাফ করুন, কোরআনের মাহফিলে এই ভাষাটা উচ্চারণ করা ঠিক না, তবে বোঝাইতে বলতে হয়। একটি ভাষা আমার কানের মধ্যে ভেসে আসে, সেই ভাষাটা হলো এই শুয়ারের বাচ্চা বলে ডাক দেয়। জোরে কন। এরে আপনাদের পরিবারের মধ্যেও আছে, বাস্তব যেগুলো হয় সেগুলো আমি তুলে ধরতেছি, একটু খেয়াল করেন। বহুত, ওই যে আমার চাচা বলতেছে বহুত আছে। এই ভাষাটা যখন বারবার করে বলে, আমার বাবা ছোটবেলা থেকে, আমার নামাজ আমার উপরে ফরজ হয় না, হয়তো 5 বছর বয়স থেকে আমি সুন্নতে খাতনাও নেইনি, তার আগের থেকে আমাকে ডেকে ডেকে টেনে হেসতে হেসতে মসজিদে নিয়ে যাইতো। ফজরের নামাজে উঠতাম না, জোর করে ঘুমন্ত অবস্থায় তারপরে মসজিদে নিয়ে যাইতো। নামাজ পড়ার জন্য এত চেষ্টা তদবির করেছে, এই জন্য ছোটবেলা থেকে নামাজ পড়তাম। তো নামাজে যাইতাম, হঠাৎ করে দেখি ওই বাড়িওয়ালাটা গেছে মসজিদে। বাড়িওয়ালা যখন মসজিদে গেছে, একসাথে নামাজ পড়ে আসতেছে, ভাইজানকে ডাক দিয়ে বললাম, ভাইজান একটু আসেন, আপনার সাথে কথা বলছি। একটু পাশে আসার পর বললাম যে, ভাইজান সর্বসময় ভাবি যান আপনাকে যে একটি ভাষা বলে, বিশ্রী ভাষা বলে আপনাকে গালি দেয়, আপনি কিছুই বলেন না। এমন একটি জায়গা আছে, যেই জায়গাটা হলো পাশা। কি পাশা আছে না, এই পাশার উপরে আপনি কুঞ্চি দিয়ে অথবা লাঠি দিয়ে আপনি এমন জায়গায় মারবেন, কাউকে দেখাইতেও পারবে না, 2টা মারবেন, দেখবেন আপনার স্ত্রী আর আপনাকে এরকম গালি দিবে। আপনি কিছুই বলেন না কেন? তো ডাক দেয়া বলতেছে, কে বলেছে? বলি না, আমিও তো বলি। আমি বললাম, আপনি কই বলেন? আপনার কথা তো শুনতে পারেন না। আমিও বলি। আমি বললাম, কি বলেন? আমিও বলি, এই কুত্তার বাচ্চা। আচ্ছা, একটা যদি হয় এইটার বাচ্চা আর আরেকটা যদি হয় ওইটার বাচ্চা, ওদের মিলনের মাধ্যমে পৃথিবীর মধ্যে যেটা আসবে সেটা হবে কিসের বাচ্চা? কথা কয় না। কথা না বললে কি ওয়াজ করা যায়? ওটা হবে কিসের বাচ্চা? এই জন্য খুব সাবধান। স্বামী, স্ত্রী, পিতা মাতা যদি ভালো না হয়, সন্তান ভালো হতে পারে? জোরে বলেন, ভালো হতে পারে? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এত সময় পর্যন্ত আমি বিশ্ব নবীর মাত্র 4টা আমি বললাম। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনুল কারীমের মধ্যে বাকি যে 10টা বলেছেন, ওইগুলোকে আমি বলবো না, শেষ করে দেবো ভাই। কথাবান বলবো না, শেষ করবো। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলতেছেন। 1 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠান 13 নম্বর লাইন, 2 নম্বর সূরাটির নাম সূরা বাকারা, আয়াত নম্বরটা হলো 14।
14 নম্বর আয়াতে কারিমার মধ্যে সুন্দর করে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। আওয়াজ কমে গেছে, আলোচনা মনে আর চলবে না ভাই। জোরে বলেন তো আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকের আলামত সম্পর্কে 5 নম্বরে নিজেই বললেন, এক শ্রেণীর মানুষ আছে, এই মানুষগুলো যখন কি করে, যারা কোরআনের মাহফিলে আসে, আলেম ওলামাদের কাছে আসে, কোরআনের মাহফিলে এসে বলে, হুজুর আমরা কিন্তু তোমাদের দলে আছি। এরকম লোক আছে না নাই? এ কথা কয় নাকি আছে না নাই? কোরআনের মাহফিলে এসে বলে, ভাইরা আমার, আমরা কিন্তু তোমাদের দলে আছি, নামাজ পড়তে হবে, মৃত্যুর কথা স্মরণ করতে হবে। আবার এই মানুষগুলা যখন যাত্রার প্যান্ডেলে যায়, কথা কয় না কেন, গান উদ্বোধন করতে যায়, সার্কাস উদ্বোধন করতে যায়, ওখানে যায় বলে, হুজুরদেরকে যাই বলি না কেন, আমরা কিন্তু তোমাদের দলে আছি। এই দিকেও আছে, ওই দিকেও আছে, এরা হলো টাটকা মুনাফিক। আমি গোলাম মুর্তজা নূরী বললাম, কথা কয় না, আমি বললাম, কে বললেন? আর একটু জোরে বলেন। আছে এরকম প্রকৃতির লোক আছে না নাই? এই দিকেও আছে, ওই দিকেও আছে, এরা হলো টাটকা মুনাফিক। আমার বন্ধুগণ, আমার ভাইয়ের একটু গভীর মনোযোগ লাগান, খুব মনোযোগ দিয়ে কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন রে ভাই। কারণ বিশ্ব নবীর জীবনকে জর্জরিত করে দিয়েছে মুনাফিকেরা। কথা কোন ঠিক না বা ঠিক? আর একটু জোরে বলেন ঠিক না বা ঠিক? বন্ধুগণ, মুনাফিকের 6 নম্বর আলামত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতের মধ্যে বলেন, 5 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, 4 নম্বর সূরাটির নাম সূরা নিসা, আয়াত নম্বরটা হলো 61। 61 নম্বর আয়াতে কারিমার মধ্যে সুন্দর করে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا আর একটু জোরে বলা যাবে না? আল্লাহু আকবার। মুনাফিকের 6 নম্বর আলামত সম্পর্কে আল্লাহ বলেন, ওয়াইদা কিলা লাকুম তাআলাউ, ওদেরকে যখন বলা হয় তোমরা এই দিকে আসো, কোন দিকে আসো? ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি, আল্লাহর দিকে আসো, রাসূলের দিকে আসো, কিতাবের দিকে আসো, হজের দিকে আসো, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। তখন দেখবে এক শ্রেণীর মানুষ আছে, ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তার হাও বলে না, নাও বলে না, পাশ কাটিয়ে চলে যায়। কথা বল না কে? এরকম লোক আছে না নাই? দেখবেন এক চাচা, কত কিছুদিন আগে এক চাচা শ্বাসতলে বসে বাম হাত দিয়ে চা খাচ্ছে, ডান হাত দিয়ে সিগারেট টানতেছে। কি টানতেছে ভাই? ডান হাতে সিগারেট, বাম হাতে চা টানতেছে। আমি ডাক দিয়ে বললাম, মাগরিবের নামাজ, ও চাচা আপনি কেন চা খাচ্ছেন, চলেন মাগরিবের নামাজটা আদায় করে আসি। আমাকে প্রশ্নের উত্তর দিয়ে ডাক দিয়ে বলতেছে যে, বাবা আসলেই তো নামাজ পড়ার দরকার। নামাজ পড়া, আচ্ছা বলেন তো দেখি, নামাজ পড়া দরকার নাকি ওর উপরে নামাজ ফরজ হয় নাই? চাচার উপরে নামাজ ফরজ হয় নাই? দরকার কি, পড়া লাগবে না? এমন একটা প্রশ্নের উত্তর দিয়েছে যে হাও না নাও না, আসলেও পাশ কাটি চলে যাচ্ছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, গভীর মনোযোগ লাগান। এই জন্য বিশ্ব নবীর জীবনকে জর্জরিত করে দিয়েছে কাফেরেরা নয়। যতটা আঘাত করেছে বিশ্ব নবীকে, যতটা কষ্ট দিয়েছে মক্কার কাফেরেরা, যত কষ্ট দিয়েছে এর থেকেও কোটি 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 গুণ কষ্ট দিয়েছে হলো মদিনার মুনাফিকেরা।
আজ পর্যন্ত সারা বাংলাদেশের মধ্যে যত নির্যাতন, যত নিপীড়ন, যত কোরআনের বিরোধিতা এ বন্ধু কাফের বেঈমানেরা আজকে করতেছে না, কাফেররা আজ পর্যন্ত বাংলার জমিনে যত নির্যাতন, যত নিপীড়ন, যত আলেম ওলামাদের উপরে যত নির্যাতন হয় এরা কাফেররা করে না, নামদারি কিছু মুনাফিকেরা। কথা কোন ঠিক না ঠিক ভাই? শাকিব খানকে চেনেন আপনারা? শাকিব খানকে চেনেন? শাকিব খানের আপনার স্ত্রীর সম্পর্কে জানেন তো অনেকেই নাকি? অপবিশ্বাস কয় বছর পরে প্রকাশিত হয়েছে? কথা না বললে আলোচনা করা যাবে না। কয় বছর? 7 বছর পরে প্রকাশিত হলো। তার সন্তান নাকি ডাক দিয়ে বলল যে এইটা কি শাকিব খানের সন্তান। শাকিব খানের উপরে কোনো কি জরিমানা হয়েছে? জেল হয়েছে? তার উপরে কোনো রকম কোনো রিমান্ড নেওয়া হয়েছে? আমার বন্ধুগণ কথাগুলো একটু বোঝার চেষ্টা করেন। এত নিকৃষ্টতম কাজ করলো, তার উপরে কোনো কি নাই, মামলা নাই, জেল নাই, জরিমানা নাই। কিন্তু বাংলার যেই সমস্ত আল্লামা, যেই আল্লামালা গুলো তারা কি করলো, যখনই কোরআনের কথাগুলো বলল, লক্ষ লক্ষ জনতা যখন তার কথা শুনে যখন উঠা বসা শুরু করলো, তখন চিন্তা করলো যে এদেরকে জেলখানায় ভরা ছাড়া কোনো বুদ্ধি নাই। আচ্ছা বলেন তো দেখি, আপনারা যখন স্ত্রীকে নিয়ে ঢাকা শহরে যান, আপনারা কি কাবিননামা নিয়ে যান? কথা বলেন, কাবিননামা নিয়ে যান? শাকিব খানের কাছে কাবিননামা চাওয়া হলো না, কোনো কিছুই চাওয়া হলো না। তারপর আরেকটা বিয়ে করেছে, সেটাও কয়েক বছর পরে প্রকাশিত হলো। কি নাম? বুবলি। নামগুলো সব মুখস্থ আপনাদের, তাই না ভাই? আমার বন্ধুগণ, সেটার খবরও কি হলো না, তার উপরে কোনো মামলা নাই, জেল নাই, জরিমানা নাই। কিন্তু আমার বন্ধুগণ, যেই আল্লামা, যেই মামুনুল হক সারা বিশ্বের, সারা বাংলাদেশের মানুষ যখন তাকে কি করলো, নেতা হিসাবে নারায়ে তাকবীর স্লোগান দেওয়া শুরু করলো, আমার বন্ধুগণ, আমার ভাইরা তাকে ষড়যন্ত্র করে তার কাছ থেকে কাবিননামা চেয়ে তাকে আজকে কয়েদি করা হয়েছে। কতক্ষণ ঠিক না ঠিক ভাই?